রাকা আর ঈশা গীতাকে ফোন করে বন্নির সব কথা বলে দেয়, যেটার পর গীতার কাছে এটা স্পষ্ট হয়ে যায় যে তার মানে অঙ্কিতই ব্যাগটা বন্নিকে দিয়েছিল আর বন্নি সেটা গিনির রুমের মধ্যে রেখেছিল। অন্যদিকে কাব্যাকে সাহিত্য করার জন্য মেহেক, ইলিনার পদ্ম তাকে দিয়ে সব রকমের কাজকর্ম করাতে শুরু করেছে, যেখানে কাজগুলো করতে করতে কাব্যার নাজেহাল হয়ে যায়। কাব্যার সবার কাছে রিকোয়েস্ট করে যে তার হেল্প করার জন্য। সবাই বলে যে ভালোবাসার অগ্নি পরীক্ষা তোমাকে তো দিতেই হবে। কাব্যা বলে এসব আমার দ্বারা পসিবল নয়, তোমরা প্লিজ কিছু করো, তোমার দাদাকে ভালোবাসি, তার জন্য এটুকু আমার তো হেল্প করো। মেহেক বলে ঠিক আছে, আমি খাবারের ব্যবস্থা করে দিচ্ছি। স্বস্তিককে যাতে বাজে রান্না না খেতে হয় তাই মেহেক হোম ডেলিভারির নাম করে গীতাকে ফোন করে নাটক করে খাবারের অর্ডার দিয়ে দেয়। আর মেহেক ব্যানার্জি পরিবারের যে 12টা বাজিয়ে দিয়েছে সেটাও শোনায়, যেটা শুনে গীতা নিজের হাসি থামাতে পারে না। তারপর গীতা বলে যে এই খাবারটা পাঠানোর পর আমি তোমার বরকে জব্দ করতে যাচ্ছি, কিছু করার নেই, সেও এই কেসের মধ্যে ফেঁসে গেছে। যেটা শুনে মেহেক একটু ঘাবড়ে যায়। গীতা বলে ওই হ্যাংলা মেয়েটা যেন আমার বরের গায়ে হাত না দেয় সেটা একটু নজর রেখো। তারপর গীতা অঙ্কিতের বাবার কাছে এসে যখন তাকে প্রশ্ন করতে শুরু করে, সে ভয় খেয়ে যায় যে গীতা তার ব্যাপারে এত কিছু কি করে জানলো। গীতা বলে এটা কোর্ট চত্বর হলে আপনাকে আমি কাঠঘোড়ায় তুলে আপনার 12টা বাজিয়ে দিতাম। অঙ্কিত গীতাকে বলে এই আমার বাবার সাথে ভালোভাবে কথা বলো। গীতা বলে তুমি তোমার মুখ বন্ধ রাখো। গীতা অম্লানকে বলে আপনি তো সেই শ্বশুরমশাই যে ফোন করে নিজের বৌমাকে মারার প্ল্যানিং করেন, আর তারই ছেলে মুখে মাস্ক পরে সানগ্লাস পরে এই ক্রাইমটাকে সাপোর্ট করে। তখন তো কই আপনার মুখ দিয়ে কোনো কথা বেরোয় না। মিস্টার মুখার্জি বাড়ির জামাই, এই দেখো তোমার প্রমাণ। তারপর গীতা ক্লাবের মধ্যে গীতার সাথে হওয়া অঙ্কিতের ব্যাগটা নিয়ে কাড়াকাড়ির ভিডিওটা দেখায়। তারপর গীতা অম্লানের এই কাজের জন্য তাকে কথা শোনাতে শুরু করে, যেটাতে অঙ্কিত মাঝে এলে গীতা বলে যে আমি লিমিট ছাড়াইনি, লিমিট ছাড়ালে আমার এখানেই হাত চলতো। তারপর গীতা অঙ্কিতকে বলে যে 24 ঘন্টার মধ্যে তুমি যদি তোমার ওই মাস্ক, সানগ্লাস, টুপি আর ব্লেজার নিয়ে গিয়ে থানার মধ্যে নিজের অপরাধ স্বীকার না করো, তোমার বাড়ির সামনে পুলিশ এসে তোমার কোমরে দড়ি বেঁধে তোমাকে নিয়ে যাবে। গীতা অম্লানকে বলে যে আপনি এই যে মাকড়সার জালে জড়িয়ে গেছেন এটা থেকে বেরিয়ে আসুন দয়া করে। নিজের পুত্র আর পুত্রবধূকে এটার মধ্যে জড়াবেন না, নইলে আপনার পরিবারটা ধ্বংস হয়ে যাবে। গীতার চলে যাওয়ার পর অঙ্কিত বলে বাবা তুমি ভয় পেও না, যতক্ষণ আমি আছি ওই গীতা এলএলবি তোমার কিচ্ছু করতে পারবে না। গীতা পঙ্কজকে ফোন করে বলে খুনের ষড়যন্ত্রের সঙ্গে ঢালি যুক্ত আছে, আপনি ঢালিকে তুলে নিন। ও এখন বিনা ভয়ে নির্দ্বিধায় ক্রাইম করেই চলেছে। ওকে এখনই না থামালে ও অনেক কিছুই করে দিতে পারে, তাই এফআইআরটা আমি করে দেবো, আপনি ওকে তুলে নিন।